এই r2 মাইনাস 2r1, এটা আমাদের এই যে r2 থেকে অর্থাৎ দ্বিতীয় সারি থেকে প্রথম সারি আমরা বিয়োগ করব, 2r1 গুণ করব, 2 গুণ করব, হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে আমরা প্রথম সারি বিয়োগ করব। বিয়োগ কিভাবে করব? আমরা বিয়োগ করব হলো 1 3 10 2 17 4 24 35 32, সরি এটা হলো 32, এটা আমি 52 বলতেছিলাম, দেখুন 28 4 মাইনাস 1, এভাবে আমরা উঠালাম, এখন যদি আমরা এটা করি 1, এটার প্রথম সারি ঠিকই থাকবে, 0 হবে। 17 থেকে আমরা এখন r2 মাইনাস 2r1, অর্থাৎ এই r2 17 থেকে বিয়োগ যাবে, 17 মাইনাস 2r1, এতে করে 2 গুণ 3, r1 এর মান 3, 17 মাইনাস 6, তাহলে আমাদের হবে কত? 11। এখানে আমাদের 11 হবে। আর 4 মাইনাস 10, অর্থাৎ 4 মাইনাস 2 গুণ 10 সমান 4 মাইনাস 20 সমান মাইনাস 16, এখানে আমাদের মাইনাস 16 হবে। আর আমাদের এই চিহ্নটা দিয়ে দিই, এই 24 প্রথম সারিতে ঠিকই থাকবে, 35 r2 মাইনাস 2 গুণ 24, অর্থাৎ 35 মাইনাস 48, তাহলে আমাদের কত হয়? 48 থেকে যদি 35 বিয়োগ দিই আমাদের কত হয়? 13 হয়, আমাদের মাইনাস 13 হয়, আমরা 13 বসিয়ে দেব। এখন আমাদের r3 প্রাইম সমান r3 মাইনাস 28 r1, যেহেতু আমাদের 28 আছে এখানে এটাও আমাদের 0 বানাতে হবে, এই জন্য r3 28 মাইনাস 28 r1, যেহেতু এখানে 1 আছে, 28 গুণ করলে আমাদের প্লাস মাইনাসে 0 হবে, অর্থাৎ 0। 4 মাইনাস 3, 28 গুণ 3, 28 গুণ 3, এই মোডটারে আমরা ক্লিয়ার করে নিই, আমাদের মোডে ছিল, ফিক্স মোডে ছিল, আমরা এটা রিসেট মেরে নিই। এখন কাজ করলে কাজ হবে ভালো, 28 গুণ 3, 84 মাইনাস 4 80, এখানে 80 মাইনাস 80 হবে, অর্থাৎ 4 মাইনাস 84 মাইনাস 80 হবে। এখানে আবার এখানে আমাদের কত আছে? 1 আছে, মাইনাস 28 মাইনাস r3 মাইনাস 1, r3 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 28 গুণ 10, তাহলে মাইনাস 1 আর মাইনাস 28 গুণ 10, তাহলে কত হয়? 280, 28 গুণ 10 280 মাইনাস 281 হয়, মাইনাস 281 হয় আমাদের।
281 হয়, আর এটা লাস্টে আছে 32 আছে আমাদের। আমরা এটা দেখবো R3 লাইন 3.5 নম্বরে, এবং বিয়োগ যাবে হলো 1 নম্বর থেকে, হ্যাঁ 1 নম্বর সারি থেকে, অর্থাৎ আমাদের R3 হলো 32 মাইনাস 28 গুণ 24, 32 মাইনাস 28 গুণ 24 আগে 3 28 গুণ 24 মাইনাস 32 640, মাইনাস 640 হয় আমাদের, মাইনাস 640 মাইনাস 640, এটা আমাদের এই লাইন কত এইভাবে হলো। এই দেখো আমাদের এখন যেটা করছি সেটা যেটা করা আছে 1 3 10 0 11 মাইনাস 16 0 মাইনাস 80 মাইনাস 281 24 মাইনাস 13 মাইনাস 640। আশা করি তোমরা বুঝতে পারতেছো বিষয়গুলো। এখন আমরা কি করব, R2 এই লাইনটার দ্বিতীয় সারির মাঝখানেটা আমাদের 1 বানাতে হবে, দ্বিতীয় সারির মাঝখানেটা আমাদের 1 বানাতে হবে। তাহলে এবার আমাদের কি করতে হবে, R2 প্রাইম সমান R2/11, 11 দ্বারা ভাগ দিলে পরে আমাদের 1 হয়ে যাবে। তাইলে আমরা এই R2 এটা একদম সহজ কাজ, ইজি, -60 ভাগ 11 -13 ভাগ 11, এভাবে আমরা দিয়ে দিই, আর কোনো কাজ নেই এটার। এখন আমাদের কাজ পরের সারিতে কাজ হলো R3 প্রাইম, আমাদের এইটারও 0 করতে হবে, এটারও আমাদের 0 করতে হবে, এই 80টারও 0 করতে হবে, অর্থাৎ R3 প্লাস এই 80 R2 80 R2, আমাদের এটা করাতে দ্বিতীয় সারি এটা 1 বানানোর ক্ষেত্রে এই ক্ষেত্রে 0 বানানো সহজ হবে, সেজন্য আমরা আগে 1 বানাইয়া নিলাম। এটা ছাড়া সম্ভব না। R3 প্লাস 80 R2 আমরা কিভাবে হয় একটু দেখাই আবার। দিচ্ছে আচ্ছা, এটা হলো আমাদের R3 80 R2, এই আমরা যদি এটা 80 থেকে 80 এটা আছে মাইনাস 80 R3 আমাদের 80 এবং R2 তো আমাদের 1 আছে এখানে, আর প্রথমে R3 দিই, R3 সমান 0 প্লাস 80 R2, এটার সাথে গুণ করলে পরে আমাদের 0ই হবে, সেজন্য এটা 0ই, হ্যাঁ, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। আর এইটার ক্ষেত্রে আমাদের 80 মাইনাস 80 প্লাস হলো 2 R2, 80 R2 দেওয়া, 80 গুণ R2 হলো 1, তাহলে আমাদের ওইটা 1 হবে, সরি এটা 0 হবে, প্লাস 80 মাইনাস 80 0। আবার এটারে আমাদের কি আছে 241 আছে, 281 আছে, সরি 81 আছে, মাইনাস 80 গুণ মাইনাস 16/11 মাইনাস 281 বিয়োগ, আচ্ছা প্লাস দিয়ে দিই আমরা, যেহেতু এটা আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 80 এটা আমাদের 80 দিলাম, 80 গুণ 16 কত হয়, 80 গুণ 16 1290 ভাগ 11, আমরা যদি এটা 11 2 লসাগু করি 11, 281 গুণ 11, 281 গুণ 11 3091 3031 3091 প্লাস 1290, অর্থাৎ এখানে আমাদের মাইনাস 3091 আছে, এখানে প্লাস 1290 আছে,
তাহলে পরে আমাদের বিয়োগ দিতে পারবো এখন। বিয়োগ 1290 1801 মাইনাস 1801 মাইনাস 1801 ভাগ 11। ষোলো ভাগ হলো 11, 16ই তো দিয়েছিলাম, 16 গুণ মাইনাস আছে প্লাস 281, এখানে মাইনাস আছে। আচ্ছা আমাদের এটা এটা আমাদের 4371 ভাগ 11 আসে, আর এটা আমাদের 8080/11 আসে। হ্যাঁ, এটা বিয়ে করে ক্যালকুলেশন করে আমাদের এটা আসে। এখন আর কিউরে আমরা কি করবো, আর কিউরে আমরা 1 বানাবো, আর কিউ প্রাইম না, আর কিউ প্রাইমে 1 বানাবো, -11/4371 ভাগ আর কিউব। যেহেতু এটা আমাদের 1 বানানো দরকার, এই লাইনটারে আমাদের তৃতীয় সারির তৃতীয় কলামে আমরা 1 বানাবো। আমাদের রুলসই হলো 1 1 1 0 0 0 এভাবে থাকবে। তারপরে পরে আমাদের গাউসের অপসারণ এই ম্যাথটা আমরা করতে পারবো। গাউস অপসারণ করতে নিম্নোক্ত সমীকরণের সমাধান এইভাবে করতে পারবো। তাইলে পরে আমাদের এটাও 0 হয়ে গেল। এখন কাজ হলো আমাদের এটারে 1 বানানো, এই লাইনটারে এটারে 1 বানানো, এটার কাজ। এখানে 1 বানালে পরে আমাদের কাজ শেষ। এখন আমরা এটা আছে 4371/11 আছে, আমরা যদি r3 প্রাইম সমান 11/11 ভাগ 4371, এটা যদি ভাগ করে দেই r3 11 ভাগ 4371, এটা আমরা গুণ করে দিলে পরে এটার সাথে গুণ করে দিলে 1 হয়। আবার এটা গুণ করলে পরে আমাদের হয় 8080/4371। হ্যাঁ, 11 11 কাটা চলে যায়, আর হলো 8080 থাকে, আর নিচে এলো গুণ হয় 4371, এটা গুণ হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা XYZ এর মান বের করব। x প্লাস 3y x প্লাস 3y প্লাস 10z সমান 24 আমরা লিখতে পারি। এখন এটা x এর মান 0, এখানে 0 যেহেতু 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়, এটা আমাদের লেখার প্রয়োজন নেই। তারপর আছে y সমান 1 আছে, 1 এখানে y লিখতে হবে, y মাইনাস 16/11 z সমান 13/11 সমান -13/11, এবং z সমান x এর জায়গায় এখানে 0, y এর জায়গায় 0, যেহেতু কোনো কিছু 0 দ্বারা কোনো কিছু গুণ করলে 0ই হয়। এক্ষেত্রে z সমান 8080/4371। এখন আমাদের মান z এর মান আমরা পেয়ে গেলাম, সরাসরি z এর মান 8080/4371 পেয়ে গেছি। এখন z এর মান আমরা y এর মানের এই জায়গায় বসাইব। z এর মান আমরা y এর এখানে বসালে পরে আমরা y এর মান পেয়ে যাব। -13/11 প্লাস 16/11 গুণ এই z এর মানটা আমরা বসিয়ে দেবো 8080/4371। এখন আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাই, তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যে দেখবা 6587 ভাগ 4371 এই মানটা তোমরা পাবা। এখন x এর মান এবং y আর z এর মান x এর জায়গায় বসাইয়া দেবো। 24 - 3 গুণ 6587/4371 মাইনাস 10 গুণ এই z এর মান 8080/4371। এটা আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাই 4343/4371, এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ XYZ এর কাঙ্ক্ষিত যে মানগুলো পেলাম আমরা, z এর মান 8080/4371, y এর মান 6587/4371, x এর মান
4343/4371, এটি আমাদের কাঙ্ক্ষিত মান। আশা করি তোমরা সকলেই ক্লাসটি খুব ভালো করে বুঝছো। এরপরে ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে সেই আশাবাদী রাখি। ধন্যবাদ সবাইকে।